রোজকার রান্নার থেকে আজকের রেসিপি এগ কিউব। আজ বানাবো এগ কিউব। তো এগ কিউব বানাতে লাগবে ক্যাপসিকাম নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো সস, সয়া সস, পেঁয়াজ এরকম এরকম করে কেটে নিয়েছি, বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো লাগবে টমেটো এরকম করে বড় বড় করে কেটে নিয়েছি, আর লাগবে ক্যাপসিকামও এরকম করে বড় বড় করে কেটেছি, আর 2 চামচ কর্নফ্লাওয়ার, আর ডিম তো লাগবেই। আমি এখানে 4টা ডিম গুলে নিয়েছি। তো এই দিয়ে আজ আমি বানাবো এগ কিউব। এখন আমি এই যে একটা বাটি নিলাম, আর এই যে ডিম গোলাটার মধ্যে স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে নেড়ে, আর এই যে বাটিটা নিয়েছি, এই বাটিটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম, সাদা তেল একটু ব্রাশ করে এখন আমি এই ডিমটাকে দিয়ে দেবো। এই যে ডিম গোলাটা, 4টা ডিম গোলা, এটা আমি এটার মধ্যে ঢেলে দেবো, এটা ভাপে দেওয়ার জন্য। তো আমি এখন ভাপে দিই। এখন আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের জলটা মোটামুটি একটু একটু গরম হয়েছে, তো আমি একটা স্ট্যান্ডও দিয়েছি, কারণ যে ডিমটা গোলাটা বসাবো, তো ডিম গোলাটা এরকম করে বসিয়ে দিয়ে তারপরে আমি এটা ঢাকা দিয়ে দিব। ততক্ষণ অবধি সিদ্ধ করব যতক্ষণ ডিমটা পুরো শক্ত না হয়ে যায়। আমি টুথপিক দিয়ে দেখে তারপর নামিয়ে দেব। এখন আমরা ঢাকনাটা খুলে দেখি যে এটা ডিমটা সিদ্ধ কেমন হয়েছে। এই যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, টুথপিকটা একদম ডিম লাগা নেই। তো এখন আমি গ্যাসটা অফ করে দেবো। এখন ডিমটা বের করে নেবো বাটির থেকে। এখন আমি এই যে ডিমগুলিকে এইভাবে করে কেটে নিয়েছি, কিউব কিউব করে বাটির থেকে তুলে কেটে নিয়েছি। তাতে আমি দিয়ে দিব, এটাতে তার উপরে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ছিটিয়ে, এটা তো মাখামাখি যাবে না, ভেঙে যেতে পারে। আর তাতে দিয়ে দিব সামান্য লবণ, আর তাতে দিয়ে দিব একটু পরিমাণ মতন একটু হলুদ। এই দিয়ে আমি এটাকে জাস্ট একটু তেলে ভেজে নিব। তো এখন আমি কড়াইটা গরমই হয়ে গেছে। এখন আমি তাতে দিয়ে দিব এই ডিমের কিউবগুলি ভাজার জন্য তেল। তো কড়াইটা যেহেতু গরম, তেলটা মোটামুটি গরমই হয়ে গেছে। তো আমি এখন এটার মধ্যে দিয়ে দিব ডিমের কিউবগুলি ভাজতে। তো আমি একটা একটা করে ডিমের কিউবগুলি ভেজে নিই। এইভাবে একটা একটা করে 2 পিঠ সুন্দর করে কিউবগুলি ভেজে নিই। এই যে এইভাবে আমি ডিমের কিউবগুলি 2 দিক ভেজে নিয়েছি। এখন আমি এগুলি সব উঠিয়ে নিব। এইভাবে ডিম ভাজলে না একটা সুন্দর গন্ধ হয়। আগে যখন মারা যে ডিম, আগে তো আধা করে ডিম রান্না হতো বেশিরভাগ আমাদের বাড়িতে, তো এখন সে গোটা গোটা এত কিছু। তো তখন কিন্তু যে ডিম ভাজতো যেইভাবে, ডিমের গন্ধ হতো, ডিমের তরকারির একটা আলাদাই গন্ধ ছিল তখন। আর তখন তো ফার্মের ডিম ছিলই না মনে হয়, জানি না, আমাদের বাড়িতে তো দেখি নাই আর কি আমি। তো এখন আমি তাতে দিয়ে দিব খানিকটা তেল, আর খানিকটা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি তাতে এখন একটা একটা করে এই ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিব একটা একটা করে। তো এখন আমি তাতে দিয়ে দিলাম প্রথম এই যে পেঁয়াজটা, বড় বড় করে কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম ক্যাপসিকামটাও, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা। দিয়ে একটু আন্দাজ মতন, স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। আর নুন দিব না, কারণ সয়া সস দিব, তো একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ কি পেঁয়াজটা ক্যাপসিকামটা একটু মজুক, তার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখে দিলাম ততক্ষণ অবধি যতক্ষণ ক্যাপসিকামটা পেঁয়াজটা না মজে। এখন আমি দেখছি ভাজাটা কেমন হয়েছে। তো এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা সুন্দরভাবে মজে গেছে, হালকা ভাজা ভাজাও হয়েছে। এখন আমি তাতে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো টমেটোটা যে নিয়েছিলাম সেই টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটা গলবে না, কিন্তু এরকম থাকবে, একটু একটু মজা মজা থাকবে। তো দিয়ে এখন আমি তাতে দিয়ে দিব সয়া সসটা আমি এখানে 1 চামচ ভর্তি না, একটু কম, আধা চামচের একটু বেশি, আর কিসের একটু কম, মানে 1 চামচের একটু কম দিয়ে দিলাম সয়া সসটা। আর দিয়ে দেবো এখানে ভর্তি 1 চামচ টমেটো সস।
দিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো এই যে এগ কিউবগুলি যে করেছিলাম এটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে একটু জল দিব, দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে দিব। হ্যাঁ, একটু জল এর জন্যই দিব যেহেতু আমরা কর্নফ্লাওয়ারের সাথে এগ কিউবগুলিতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে যেহেতু সেটা ভেজেছি, তো একটু সামান্য আধা কাপেরও মতন একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিই। এটা ফ্রাইড রাইসের সাথে খেতেও ভালো লাগে, খুব বেশি ভালো লাগে, সব কিছুর সাথেই খাওয়া যায়, খালি খালিও খাওয়া যায়, ফ্রাইড রাইসের সাথে একটু বেশি ভালো লাগে। তো আমি এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 1 মিনিট একদম লো ফ্লেমে 1 মিনিট রেখে দিব ঢাকা দিয়ে। তো এই আমাদের হয়ে গেল এগ কিউব।